আজকে দেখাবো আমি কিভাবে কামিজের জিপার সেট করি। তো এই প্রসেসটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর তার জন্য আমার সাথেই থাকতে হবে। কামিজে এভাবে জিপার লাগালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ যদি সরাসরি জিপারটা লাগিয়ে দিই তাহলে যখন আমার জিপারটা খুলতে যাই তখন কিন্তু পুরো জামাটাই খুলে যায়, দেখতেও ভালো লাগে না। আর এভাবে জিপার লাগালে চেনটা খোলার পরেও জামার গলাটা কিন্তু খুলে পড়ে যায় না, যার কারণে আমি সবসময় এভাবেই জিপারটা লাগাই। আর আমার কাস্টমাররাও আমাকে সবসময় বলে এভাবে জিপার লাগাতে, এটা ওদের কাছেও খুব ভালো লাগে। তো আজকে চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আমি জিপারটা লাগিয়েছি। এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী জামার গোল গলা কেটে নিয়েছি। আপনারাও আপনাদের জামার মেজারমেন্ট অনুযায়ী যে গলা দিতে চান ওই গলাটা কেটে নেবেন। তো কাস্টমার বলেছিল আমাকে গোল গলা দিতে, তাই আমি গোল গলা কেটে নিয়েছি। এখন আমি পটিটা সেলাই করে নিব। তো গলার পটিটা আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এটা গলার সাথে সেট করে নিব। প্রথমে আমি এখানে গলার সাথে সেট করে তারপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। আর চাপ সেলাই দেওয়ার পরে আমি এটাকে মেশিনে সেলাই দিব, হাতের সেলাই দিব না, কারণ কাস্টমার বলছে আপনার যেভাবে মন চায় সেভাবে বানিয়ে, কোনো সমস্যা নাই। আর হাতের সেলাই দিতে একটু বেশি সময় লাগে, তাই আমি এখানে মেশিনে সেলাইটা দিয়ে দিব। তো গলাটা সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি জামার মাঝখান বরাবর কেটে নিব জিপার লাগানোর জন্য। তার জন্য আমি এখানে 8 ইঞ্চি রেখেছি, 8 ইঞ্চি ফাঁকা থাকবে মানে চেনের জন্য। তো 8 ইঞ্চি পরিমাণ রেখে আমি এখানে কেটে নিব। তো এই যে দেখেন কেটে নিয়েছি। এখন আমি দুই পাশ থেকে 2 সুতা পরিমাণ রেখে মানে 2 সুতা পরিমাণ কাপড় রেখে ভাঁজ করে নিব। তো ভাঁজ করা শেষে আমি এখানে জিপারটা নিয়েছি। তো ওই অ্যাশ কালারের জিপারটা আমার কাছে ছিল না, যার কারণে আমি খয়েরি কালারের জিপারটা নিয়েছি ফুলের সাথে ম্যাচিং করে। আর জিপারটা যেহেতু অতটা দেখা যাবে না তাই সমস্যা নাই। তো এখন আমি জিপারের পরে দুইটা কাপড় লাগিয়ে দিব। আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে তারপর জিপারের এক পাশে লাগিয়ে দিব। দুই পাশে দুইটা কাপড় লাগিয়ে দিব আমি। এটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে লাগাচ্ছি। তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এখানে আসলে এত বলার মতো কিছু নাই। আর আমি ভিডিওতে কি বলবো বুঝতে পারি না। যখন আমি এটা সেলাই করি তখন ভাবি অনেক কিছু বলবো, এটা বলবো ওইটা বলবো, কিন্তু যখন আমি ভয়েস দিতে যাই তখন আমি কোনো কিছুই খুঁজে পাই না, যে কি কি মনে করছিলাম, কি কি বলবো ভাবছিলাম, সবকিছুই আমার গুলায় যায়। তো আপনাদের সাথে এমন হয় কিনা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সেলাই করা হয়ে গেছে। এখন আমি জিপারটা জামার নিচে রাখবো। রাখার পর আমি জিপারের যে কাপড়, জিপারের কাপড়ের উপর যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের সাথে জামার কাপড়টা রেখে সেলাই দিব, তাহলে বোঝা যাবে না যে এর ভিতরে আরেকটা সেলাই আছে। তো এটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি, দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটু জুম করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে রেখে সেলাই করলে আপনাদের ভিতরে যে চেন আছে এটা একদমই বোঝা যাবে না, দেখতেও ভালো লাগবে। তো এই তো শেষ, চেন লাগানো হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, যদি কেউ বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। তাই যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।